الذين آمنوا على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله ورسوله وجهاد في سبيل الله رواه مسلم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবীজির প্রতি অন্তরে ভালোবাসার মহব্বত নিয়ে জবানটা ছেড়ে একটু বলিষ্ঠ আওয়াজে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রতিগা জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বাংলাদেশ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়কে আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা তার একনিষ্ঠ গোলাম হিসেবে কবুল করে নিন, হায়াতে বারাকা দান করুন। আমরা জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামা হযরত, বিশেষ করে আমার পূর্বে আলোচনা রেখেছেন আমার স্নেহের ছোট ভাই, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন দিনাজপুর জেলা শাখার অন্যতম সদস্য হযরত মাওলানা ওসমান গনি জিহাদি। আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা কোরআনের খেদমতে আমার এই ছোট ভাইটিকে কবুল করে নিন, জোরে বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা ইতিমধ্যে যিনি আপনাদের মধ্যে চলে এসেছেন, সারা বাংলার সারা জাগানো প্রখ্যাত আলেমে দ্বীন ও মুফাসসিরে কোরআন হযরত হাফেজ মাওলানা আরিফ আল মামুন, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা একটু আওয়াজ করে বলে আমিন।
মাহফিলের মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম ফুদায়ে ইজাম, বিভিন্ন এলাকা থেকে আগত দিনদার ইমানদার তৌহিদ প্রিয় জনতা, পর্দার অন্তরীণে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, উপস্থিত থাকতে পারেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ। আলোচনার শুরুতে সকলকে নিবেদন করছি হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? মাঝখানে সাউন্ড যায়, এই আপ ডাউন কেন? জেনারেটর মাঝখানে সাউন্ড যাচ্ছে। তা আপনারা জবাব দেবেন কেমন আছেন? অনেকে বোধহয় ভালো নাই, এই জন্য জবাব দেন নাই। আমরা ভালো আছি, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ করে বলেন সবাই মিলে সমস্বরে বলিষ্ঠ আওয়াজে আকাশ বাতাসকে মুখরিত করে একবার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান মুনিবের দরবারে, যে মহান মালিক আমাদিগকে এই পৃথিবীর সকল প্রকার ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে আসমানের নিচে জমিনের উপরে এই মুহূর্তে সবচেয়ে দামি মাজলিসগুলোর মধ্য থেকে অন্যতম মাজলিস আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তথা জান্নাতের বাগানে যে মহান মালিক বক্তা শ্রোতা হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সে মুনিবের দরবারে কালিমাতুশ শুকুর আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম তদীয় রাসূল বিশ্ব মানবতার মুক্তির একমাত্র কান্ডারি সরদারে দু আলম সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে সংক্ষিপ্ত দরুদ পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার দরবারে বিনীত চিত্তে অবনত মস্তকে বিনয় অবনত হয়ে মাগফিরাত কামনা করছি। আজকের মাহফিলের বক্তা শ্রোতা সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে আমরা যারা উপস্থিত হয়েছি, রব্বুল আলামিন দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে মাহফিলে তুমি কবুল করেছো, অনুগ্রহ করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, জীবনের গুনাহ খাতা মাফ নেওয়া দরকার আছে না নাই? নাকি অপরাধী হয়ে আল্লাহর দরবারে যাব? যদি অপরাধী হয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে যায় বিপদ আছে না নাই? রব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যে বা জাহান্নাম অপরাধী হয়ে গুনাহের বোঝা মাথায় নিয়ে অপরাধী সাব্যস্ত হয়ে আমি রবের সামনে হাজির হয়ে যাবে, আমি মালিকের সামনে হাজির হয়ে যাবে, তার জন্য চিরস্থায়ী জাহান্নামের ফয়সালা করে দেওয়া হবে। ওই জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর বান্দা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, জাহান্নামে গিয়ে মৃত্যু কামনা করবে, মৃত্যু তার কবরে আসবে না, আবার সেখান থেকে বাঁচতে চাইবে, আল্লাহর বান্দা বাঁচতেও পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলের গুনাহগুলো মাফ করে দিন, জোরে বলে আমিন। যে সমস্ত ভাইয়েরা এখনো পর্যন্ত সাইটে সুইটে দাঁড়িয়ে থেকে আড়াআড়িভাবে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, এটা আড়াআড়ি দেখার জিনিস না, এটা সার্কাস না, যাত্রা প্যান্ডেল না, এটা কোনো গানের মঞ্চ না, এটা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে মর্যাদাপূর্ণ একটি স্থান। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এইখানে আপনি টুলকি মারে হুলকি মারে দেখবেন, এটা দেখার জায়গা নয়।
ঠিক না বেঠে? এখানে আপনাকে আসতে হবে, আপনাকে বসতে হবে। এখান থেকে যদি কিছু পেতে চান, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে বলেন আমিন। আমরা কথা শুনবো মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআন থেকে। কি থেকে কথা শুনবো? এই কোরআন থেকে কথা শুনলে সওয়াব আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি জবানখানা দিয়ে আজ থেকে ১,৫০০ বছর আগে সাহাবীদের সামনে বর্ণনা করতেছেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমাদের মধ্যে কেউ যদি কোনো একজন পুরুষ অথবা নারী যদি আল্লাহর কালাম থেকে একটা মাত্র হরফ পাঠ করে, একটা মাত্র অক্ষরকে উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা বা বান্দির আমলনামায় সঙ্গে সঙ্গে একটা নেকি লিখে দেওয়া হয়। এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটা হরফ পাঠ করে, ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি বরাদ্দ হয়ে যায়। ওয়াল হাসানাতু আশরা আমসালিহা, ওই নেকিটার এক থাকে না, 10 10 করে বাড়িয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজির বর্ণনার একটা হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 10 দিয়ে বাড়াইতে শুরু করে দেন, বাড়াইতে বাড়াইতে ইলা 700 দিফিন, 700 গুণ পর্যন্ত রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। এটা আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে কোরআন শুনলে সওয়াব, যে কোরআন শুনলে কল্যাণ, আজকে আমরা সেই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার ভাইরা, এখানে একটু কথা বলে নেই। যে কোরআন শুনলে সওয়াব পাওয়া যায়, যে কোরআন শুনলে কল্যাণ পাওয়া যায়, যে কোরআন শুনলে মুক্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শুনলে মুক্তি আছে না নাই? কোরআন দিয়ে মুক্তি পাওয়া যায় কি যায় না? একটা হাদিস মনে পড়ে গেল, বলবো? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল মানুষের বর্ণনা দিচ্ছেন, মুক্তিকামী মানুষগুলোর বর্ণনা দিচ্ছেন, মুক্তিপ্রাপ্ত মানুষগুলোর বর্ণনা দিচ্ছেন। আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা শোনো শোনো, যেই মানুষগুলো সফলতা লাভ করতে চায়, যেই মানুষগুলো মুক্তি পেতে চায়, যেই মানুষগুলো চিরকল্যাণ পেতে চায়, সেই মানুষগুলো যেন কোরআন কারীমের তেলাওয়াত করে। আল্লাহর নবী বলেন, ইকরাউল কোরআন, আমার সাহাবীরা কোরআন পড়বে, আমার উম্মতেরা কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাইন্নাহু শাফীআন লিআসহাবিহি, কেননা কোরআন তার বন্ধুর জন্য, কোরআন তার সাথীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে গিয়ে আবেদন করবে, রাব্বুল আলামিন, আমি কোরআনুল কারীম। কি সমস্যা? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে আবেদন করবে, রব্বুল আলামিন, আমি তোমার কালাম মহাগ্রন্থ কোরআনুল কারীম আজ তোমার সামনে এসে দাঁড়িয়ে গেছি। ওই যে রতিকা গ্রামে বসে তোমার কয়েকজন বান্দা বান্দি আমি কোরআনুল কারীমকে বুকে নিতাম, হাতে নিতাম, চুমু খাইত, তেলাওয়াত করত, কোরআনের জ্ঞানগুলো অর্জন করার চেষ্টা করত, এরপরে এভাবে জীবনটাকে সাজাইত। আজ আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার ওই বান্দা বান্দিকে যতক্ষণ পর্যন্ত মুক্তি দিবা না, আমি কোরআনও তোমার সামনে থেকে চলে যাব না। এটা চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই কোরআন মুক্তি দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন। যে কোরআন মুক্তি দেয়, যে কোরআন পৃথিবীতে শান্তির দিশা দেয়, যে কোরআন পৃথিবীর মানুষকে কল্যাণের পথ দেখায়, যে কোরআন কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হয়ে যায়, দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই কোরআনের আওয়াজকে এই জমিনে দাবিয়ে দেওয়ার ষড়যন্ত্র বারবার করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআনের আওয়াজকে জমিনে চলতে দিতে চায় না এক শ্রেণীর মানুষ, ঠিক না বেঠে? কোরআনের কথাগুলো যারা বলতে চেয়েছে, কোরআনের বাণীকে যারা সত্যে তুলে ধরতে চেয়েছে,
যে সমস্ত মুফাসসির কেরাম কোরআন আল্লাহর কালামের বাণীকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, আমরা লক্ষ্য করেছি বিগত দিনে, বিগত সময়ে এক শ্রেণীর জালেম অত্যাচারীরা সেই সমস্ত মুফাসসির কোরআনদেরকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? তাদের একটা উদ্দেশ্য ছিল, শুনবেন উদ্দেশ্যটা? তাদের উদ্দেশ্য হলো সমাজে কোরআন প্রচার হতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন, কোরআন প্রচার হতে দেওয়া যাবে না। বেলাল হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কোরআনের কথা বলতেন, ধরো জেলখানায় বন্দি করো। আল্লামা আমানুল হক কোরআনের কথা বলেন, ধরো বন্দি করো। মুফতি আমির হামজা কথা বলেন, ধরো বন্দি করো। আল্লামা বাবুনগরী কথা বলেন, ধরো বন্দি করো, রিমান্ডে নাও। কথা কন ঠিক না বেঠে? আমার ভাইরা ওই দুষ্কৃতিকারী জালেম স্বৈরাচার কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আল্লাহর কসম এদেশের ছাত্র জনতা তাদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তারা আর এই জমিনে টিকতে পারে না। তাদের পালিয়ে যাওয়ার পিছনে মূল কারণ তারা বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে আল কোরআনের বাংলাদেশ। তারা বুঝতে পেরেছে আগামীর বাংলাদেশ হচ্ছে আলেম ওলামার বাংলাদেশ। আর ওলামায়ে কেরাম যখন ক্ষমতার মস্তদে বসে যাবে তখন ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হবে। ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা হলে আমাদের মতো দুষ্কৃতিকারীরা ছাড় পাবে না। এজন্য তারা আগেই পালিয়ে গেছে। এ কথা বলতে হবে ঠিক না বেঠে? আমার ভাইরা, 2024-এর 36শে জুলাই দ্বিতীয় স্বাধীনতার পরে এদেশের সকল স্তরের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, সর্বস্তরের জনতা আশায় বুক বেঁধেছিল। বিশাল একটি আশা বুকের মধ্যে জন্ম নিয়েছিল, আর বুঝিয়ে দেশে কোনো অন্যায় হবে না, আর বুঝিয়ে দেশে জুলুম হবে না। কিন্তু কয়েকদিন যেতে না যেতে জাতি লক্ষ্য করলো পাথর দিয়ে মানুষকে মারা হচ্ছে। কয়েকদিন যেতে না যেতে জাতি লক্ষ্য করলো গুলি করে করে আবারও মানুষকে মারা হচ্ছে। কয়েকদিন যেতে না যেতে আবারও লক্ষ্য করলো আল কোরআনের ময়দানে তাফসীরুল কোরআন মাহফিলে আবারও কিছু শ্রেণীর বাধা দেওয়ার চেষ্টা করতেছে। ঠিক না বেঠে? যারা কোরআনের ময়দানে বাধা দিতে চাচ্ছে, আমি আজকের এই মঞ্চ থেকে তাদেরকে আহ্বান জানাতে চাই, প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীম ছোট্ট কোনো বিষয় নয়। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম স্বাভাবিক কোনো বিষয় নয়। তোমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, তারপর দাদা, 14 পুরুষ যারা ছিল বারবার কোরআনের বিরুদ্ধে লেগেছে, তারাও সফল হয় না। আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানায় দিলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ওই সমস্ত কাফের মুশরিকেরা চেয়েছিল নিজেদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণীকে, কোরআনের নূরকে জমিন থেকে নিভায় দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সিদ্ধান্ত কারটা বাস্তবায়ন হবে বলেন তো? কারটা বাস্তবায়ন হবে? আল্লাহটা বাস্তবায়ন হবে। আমার ভাইরা, যেহেতু আল্লাহর সিদ্ধান্ত অবশ্যই বাস্তবায়ন হবে, আপনাদের কাছে আহ্বান রাখতে চাই, আপনাদের কাছে আমি আহ্বান করতে চাই, আগামী দিনে, আগামী মুহূর্তে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আগামী দিনে বাংলার জমিনে প্রত্যেকের ঘরে ঘরে শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা এদেশের সর্বস্তরের জনতাকে নিরাপত্তার চাদর আশ্রয় দেওয়ার জন্য আল্লাহর কোরআনকে বিজয়ী করতে হবে। আর সেই বিজয়ী করার ডাক এই বিরলের মাটি থেকে যেদিন আসবে, সেই ডাকে সাড়া দিয়ে আল্লাহর কোরআনকে বিজয়ী করে পার্লামেন্টে পাঠিয়ে দিতে কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। একটু জোরে বলেন তো, আরেকটু আওয়াজ করে বলেন।
আপনারা কি রাগ করতেছেন? রাগ করতেছেন? আচ্ছা, যারা রাগ করেন না তারা উঠে দাঁড়ান, ওঠেন। বসে থাকবেন যিনি মনে করুন রাগ করে আছেন, তিনি দাঁড়ান, দাঁড়ান। একজন যিনি বসে থাকবেন উনি রাগ করে আছেন, বুঝেন খেলা। এবার ওঠেন, 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 ওঠেন। এবার সামনে আসেন, দ্রুত সামনে আসেন, দ্রুত। আল্লাহ আমাদের কবুল করে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার ভাইরা, কোরআন কারীম থেকে আমরা কথা শুনবো আপনাদের খেদমতে। আমি মহাগ্রন্থ কোরআন কারীমের 61 নম্বর সূরা সফ থেকে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবীর জান্নাতি জবানে নিঃসৃত অসংখ্য কথামালার মধ্য থেকে মুসলিম শরীফের রওয়ায়াতে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত দয় এবং পাঠকৃত হাদিসকে অবলম্বন করে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি, বিষয়টি হলো মুক্তি পাবে কারা। বিষয়টি কি? সবাই কথা বলবেন, বিষয়টি কি? মাফলার যাদের পেছনে আছে খুলেন তো, মাফলার খুলেন, খুলেন, মাফলার খুলেন। কিসের এত শীত আন্দাজে? এখন রক্ত গরম হবে ইনশাআল্লাহ। বিষয়টা হলো মুক্তি পাবে কারা। মুক্তি পাওয়া দরকার আছে না নাই? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে মুমিনেরা, ঈমান যারা এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা বিনিময়ের কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে, যে বিনিময়টা করলে পরে আমার আযাব থেকে, আমার গজব থেকে তোমরা বাঁচতে পারো। আমার গোলামেরা শোনো, শোনো। তু'মিনুনা বিল্লাহ, তোমরা যদি বাঁচতে চাও আমার আযাব থেকে, তোমরা যদি বাঁচতে চাও আমার গজব থেকে, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, ও রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আমি আল্লাহর পথে লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান আর মাল দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, এটা তোমাদের জন্য উপকারী, এটা তোমাদের জন্য কল্যাণের কারণ হয়ে যাবে। লা ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে সক্ষম হও। আল্লাহু আকবার। কার কথা? আমার ভাইরা, আমি সরল অনুবাদ আপনাদের সামনে বললাম। এই আয়াতের ব্যাখ্যায় যাওয়ার আগে আয়াতটা কেন, কখন, কোথায়, কোন অবস্থায় নাজিল হয়েছিল সেটা জানলে পরে তাফসীর বোঝা সহজ হয়ে যাবে। আমি আরেকবার রিপিট করছি, সূরাটির নাম সূরা সফ, কোরআন কারীমের 114 সূরার নামের মধ্যে 61 নম্বর সূরা। আমি তেলাওয়াত করেছি 9 এবং 10 এবং 11 নম্বর আয়াতে কারিমা। আমার ভাইরা, এই আয়াতটা কখন, কোথায়, কোন কারণে নাজিল হয়েছিল, তাফসীরে কুরতুবী থেকে আপনাদের বলে দিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরে জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বীনের দাওয়াতি কাজ শেষ করে মসজিদে নববীতে বসে একটু সময় আরাম ফরমাচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময় নবীজির একজন সাহাবী হযরত ওসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে ছুটে আসলেন। এসেই তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার কাছে একটা বিষয় আমি অনুমতি চাইতে এসেছি। আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, ওসমান, তুমি কি বলতে চাও বলো, কি অনুমতি চাইতে এসেছো? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার অনুমতি দেন, আমি আমার প্রিয়তমা স্ত্রী খাওলাকে তালাক দিয়ে দেব। নাউজুবিল্লাহ কোন, একটু জোরে বলেন তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন, আমার প্রিয়তমা স্ত্রী খাওলাকে তালাক দেব। আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন,
আমার সন্তানগুলোকে আমি ত্যায্য করে দেব। ওগো আল্লাহর নবী, আপনি অনুমতি দিলে পরে আমি পরিবার ছেড়ে, সমাজ ছেড়ে, লোকালয় ছেড়ে নির্জন নিভৃত জায়গায় চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নীরবে নির্জনে গিয়ে একাকী বসে বসে আমি আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ, 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 এটা জিকির করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওসমান বিন মাজুন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নীরবে নির্জনে গিয়ে জিকির করব, তাসবিহ পড়ব, কোরআন পড়ব, নামাজ পড়ব, একাকী একাকী করে পাহাড়ের গুহায় বসে থেকে আর এই আমলগুলো করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে যাব। তাফসীরে কুরতুবী থেকে আপনাদের বলে দেওয়া যায়, মুফাসসিরে লেখেন, আল্লাহর নবীর সামনে যখন হযরত ওসমান এই বিষয়গুলোর অনুমতি চাইলেন, আল্লাহর নবী বললেন, ওসমান রে, ও ওসমান, কি কারণে তুমি অনুমতি চাইতে এসেছো, আগে কারণটা বলো। সুবহানাল্লাহ কোন? আর জোরে বলেন, কি কারণে তুমি বলতে এসেছো? এবার হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন যেই সময় আপনি মক্কার জমিনে কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনি যখন মক্কার জমিনে এসে ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। ওগো নবী, আপনি যেদিন এভাবে ডাকটা দিলেন, ও দুনিয়ার মানুষ, আসো আসো আসো, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহর দিকে আসো, আমি তোমাদের সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি। তাআলাউ ইলাইয়া, আসো আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। নবী গো, আপনার সেই ডাক শোনার পরেই কিন্তু মনের মধ্যে একটা দাগ কাটলো, মনের মধ্যে চিন্তা ঢুকে গেল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কত ভালো মানুষ। সুবহানাল্লাহ। তিনি ডাক দিয়েছেন তার দিকে যাওয়ার জন্য, তিনি ডাক দিয়েছেন তার দিকে যাওয়ার জন্য। আমি সেই দিনই সিদ্ধান্ত নিয়েছিলাম, অবশ্যই আপনার সাথে থাকবো, আপনার কথাগুলো শুনবো। কয়েকদিন যেতে না যেতে সাইয়েদনা আবু বকর তার প্রিয়তম ব্যবসায়ী বন্ধু সাইয়েদনা ওসমান বিন আফফানকে কালেমার দাওয়াত দেয়। তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ওসমান বিন আফফানের সাথে আমার পরিচয় ব্যবসায়ীর কারণে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। কিসের কারণে? ব্যবসায়ীর কারণে। ব্যবসায়ীর কারণে আমার সাথে তার পরিচয়। তিনি আমাকে বললেন, ও বন্ধুরে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নন, তিনি আখিরে জামানার পয়গম্বর, তিনি আল্লাহর রাসূল, তিনি আমাদের মুক্তির সোপান নিয়ে আমাদের সামনে এসেছে। সুবহানাল্লাহ। মুক্তির সোপান নিয়ে এসেছেন, তিনি আমাদেরকে মুক্তির দিশা দিতে চান। আমি বললাম, বন্ধু কি বলতে চাও? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধু ওসমান আমার মিতা, তুমি শোনো শোনো, আমি তোমাকে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, হযরত ওসমান বিন আফফানের দাওয়াতের পরে আমি আপনার দরবারে ছুটে গেলাম, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আপনার হাতে হাত রেখে আমি ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি কালেমার ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর নবী, ওগো নবী, আপনি তো জানেন এরপরে কি ঘটনাগুলো ঘটেছেন। আল্লাহর নবী বলেন, ওসমান তুমি বলো কি বলতে চাও? হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে
কয়েকদিন পরে যখন মক্কার জমিনে ঘটনাটা প্রকাশ পেয়ে গেল, মক্কাবাসীরা আবু জেহেল, উতবা, সাইবারা, ওয়ালিদ বিন মুগিরারা জানতে পারলো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবী গো, সঙ্গে সঙ্গে তাদের দোসরেরা, চেলা চামুন্ডারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে আগুন লাগিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা পুড়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগায় দেয়, আমি সেখানে ছিলাম না। আমাকে পরবর্তীতে যখন তারা খুঁজে পায়, রাস্তার মধ্যে পেয়ে আমার উপর আক্রমণ শুরু করে দেয়। যে যেভাবে পেরেছে, কেউ থাপড় মেরেছে, কেউ কিল মেরেছে, কেউ লাঠি মেরেছে, কেউ লাঠি দিয়ে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের আঘাতে জর্জরিত হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম। এরপরও তারা ক্ষান্ত হয় নাই, এরপরও তারা নিবৃত হয় নাই। আমাকে মেরে বেহুশ করে ফেলে রেখে আমার বাড়িতে চলে যায়। আমার বাড়িতে কিছুতে গিয়ে আমার বাড়ি ঘরে ভাঙচুর করে আগুন লাগায় দেয়, আমার জন্য জমিনটাকে সংকীর্ণ করে দেয়। আল্লাহর নবী গো, আমার তো কোনো দোষ নাই, আমি তো চুরি করি নাই, আমি তো বাটপারি করি নাই, আমি তো চিটারি করি নাই, আমি তো অপরের সম্পদ দখল করি নাই, আমি তো কোনো নারীকে ধর্ষণ করি নাই, আমি তো কারো সাথে কোনো দুই নাম্বারি করি নাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালা দিয়েছে, আমার উপর আঘাত করেছে, আমার বাড়ি ঘরে আগুন জ্বালায় দিয়েছে। আমি অন্য কোনো দোষ আমার ছিল না, কোনো অপরাধ ছিল না। একটাই দোষ, আপনার হাতে কালেমা পড়ে আল্লাহর কোরআনটাকে আমি বুকে ধারণ করে নিয়েছি। আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামী আন্দোলনের নামটা লেখানোর কারণে, ইসলামী আন্দোলনের কর্মী হওয়ার কারণে আমার উপরে নির্যাতন হয়েছে, আমার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে, আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, শুধু সেই জামানায় নয়, যারা এই যুগে যুগে ইসলামী আন্দোলন করতে গেছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলনের কথা বলার কারণে রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ইসলামী আন্দোলনের কথা বলার কারণে রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে দুটি হাত তার বাজু থেকে ছুটে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল ইসলামী আন্দোলনের কথা বলার কারণে রিমান্ডে নির্যাতন করতে গিয়ে জালেম সরকারেরা লোহার আংরাকে গরম করে নিয়ে এরকম চালনের মতো, এরকম নিরানির মতো করে লোহার আংরা বানাইলো। সে আংটা গরম করে তার পিঠে লাগাইয়া পিঠ থেকে চামড়া গোস্তগুলো তুলে নিল। অপরাধ কোনো নাই, দোষ কোনো নাই, একটাই দোষ, ইমাম আহমদ বিন হাম্বল ইসলামী আন্দোলনের কথা বলতো। ঠিক না বে ঠিক? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, তাদের উত্তরসূরিদেরকে যদি আপনি বাংলার জমিনে তাকান, আপনার আমার ছোট্ট প্রিয় মাতৃভূমি সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলার দিকে যদি আপনি তাকান, লক্ষ্য করে দেখবেন অসংখ্য আল্লাহর গোলামদের উপরে নির্যাতন চলেছে, জুলুম চলেছে, আঘাত করা হয়েছে শারীরিকভাবে, আঘাত করা হয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানে, আঘাত করা হয়েছে তার বাড়ি ঘরের উপরে। একটাই অপরাধ, একটাই দোষ, কোন অপরাধ আল্লাহর বান্দা করে নাই, একটাই দোষ আল্লাহর বান্দার। আল্লাহর বান্দা ইসলামী আন্দোলনের নামটা লেখাইছে। ঠিক না বেঠি? এ মুসলমান কথা কোন ঠিক না বেঠি? লক্ষ্য করে দেখেন, জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লাহর বান্দার কোনো দোষ নাই। কথা কয় না? জোরে বলতে হবে। আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। কোনো দোষ নাই, একটাই দোষ আল্লাহর বান্দার। কোরআনের কথা বলতেন, কোরআনের বাণীগুলো মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতেন, ইসলামী আন্দোলনের কথা বলতেন। বারবার প্রস্তাব দেওয়া হয়েছে, আপনি একজন ভালো মানের বক্তা, সুবহানাল্লাহ কোন, আপনি একজন ভালো মানের বক্তা, আপনি শুধু ইসলামী আন্দোলনটা ছেড়ে দেন, আপনার যা লাগে আমরা সব দেব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বান্দা রাজি হয় নাই। 2013 সালে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। আল্লাহর বান্দার মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে আল্লাহর কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য এদেশের মানুষ পাগল পারা। আল্লাহর বান্দার যেদিন ফাঁসির রায় হয়, একদিনে 1.5 শতাধিক মানুষ তাদের বুকটাকে পুলিশের গুলির সামনে
এভাবে চিতিয়ে ধরলে পুলিশ গুলি করে করে ১৫০ শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বল ঠিক না ঠিক? কোনো দোষ নাই, একটাই দোষ, কোরআনের কথা বলতো, ইসলামী আন্দোলনের কথা বলতো। আমার ভাইরা, আমাদের বাড়ি দিনাজপুর জেলায়, পার্শ্ববর্তী পঞ্চগড় জেলার আমার এক বড় ভাইয়ের কথা বলবো। 2015 সাল মাহফিল করে ফিরতেছি বীরগাছা রংপুর থেকে। সকালবেলা বিআরটিসি বাসে উঠতে গেলাম, এমন সময় দেখি একজন বয়স্ক করে আলেম মানুষ, তিনিও বিআরটিসিতে উঠতেছেন। পাশে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালামের জবাব দিয়ে দিলেন। এটা আপনারা জবাব দেন তো, জোরে বলেন। আমি গিয়ে সালাম দিলাম, হুজুর কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। বাসা কোথায় আপনার? বললাম আমার বাসা পঞ্চগড় জেলায়। আমি বললাম আমার বাসা দিনাজপুর জেলায়। হুজুর চলেন একসাথে যাওয়া যাক, আপনার সিটের পাশে আমি বসবো। পাশে গিয়ে বসলাম। গাড়িতে বসার পরে দেখলাম তিনি একটু আনইজি ভাবে বসতেছেন, ভালোভাবে বসতে পারেন না, একরকম করে তিনি বসে থাকতে পারেন না। 2 মিনিট পার না হইতে শরীরটাকে আবার মসরায়, আবার 2 মিনিট না পার হইতে আবার মসরায়, আবার এমনি করে যখন অস্থিরতা প্রকাশ করে দেয়। আমি যখন রংপুরের হাজির মোড় পার হইলাম, এটুকু পার হইতে বারবার নড়াচড়া করতে দেখে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেন স্বাভাবিকভাবে বসে থাকতে পারেন না? হুজুর কি হয়েছে আপনার? আমি তো দিব্যি সাধারণ স্বাভাবিকভাবে বসে আছি, আপনি কেন এরকম কাচুমাচু করতেছেন? আমার কারণে সমস্যা হচ্ছে নাকি? আল্লাহু আকবার কোন। হুজুর আমার কারণে সমস্যা হচ্ছে নাকি? যেমনি বললাম আমার কারণে সমস্যা হচ্ছে নাকি, এইভাবে হাতটা ধরলো ছোট ভাই। মনে কষ্ট নিও না রে ছোট ভাই, আমি শারীরিকভাবে ভালো নাই, আমার শরীরটা নিয়ে আমি কোথাও শান্তি পাই না। আমি বললাম হুজুর ডাক্তার দেখান। বলে বহুত চিকিৎসা করেছি, এই ডাক্তার দেওয়ার কাজ হবে না, আমার আল্লাহ যেদিন ফয়সালা দিবে সেদিন শরীরটা সোজা হয়ে যাবে। আমি বললাম হুজুর কি ঘটনা ঘটছে একটু বলবেন নাকি? হুজুর আমারে বলতেছে, আবু বকর 2013 সালের ফেব্রুয়ারি মাস আল্লামা সাঈদীর বিরুদ্ধে রায় হবে, দেশে উত্তাল আন্দোলন চলতেছে। আমি তাফসীর মাহফিল করে ডোমার থেকে ফিরলাম, রাত্রের বেলা আমার ঘর পড়ার ঘরে ছোট্ট একটা ঘর। পরবর্তীতে আমি ওনার বাড়িতে গেলাম, আমি ওনার বাড়িতে গিয়ে বিমোহিত হয়ে গেলাম। আমার ভাইরা আপনাদের বলে দিয়ে যাই, এই ছোট্ট জীবনে এই বাংলার জমিনে ঘুরতে গিয়ে 2 জায়গায় বড় বিমোহিত হয়েছি। কয় জায়গায়? জোরে বলেন। কেন বিমোহিত হয়েছি শুনবেন। নাম্বার 1, 1 নাম্বার বিমোহিত হয়েছে সরসিনা দরবার শরীফে। আলহামদুলিল্লাহ কোন সরসিনা পীর সাহেব আছে না, নাম শুনছেন? 1 নাম্বার বিমোহিত হয়েছে সরসিনা দরবারে। সম্ভবত 2009 সাল বিশেষ একটা কারণে সরসিনা মাদ্রাসায় গেলাম। সরসিনা পীর সাহেবের হুজুরের বারান্দায়, কামরার সামনে যখন বারান্দায় গিয়ে দাঁড়াইলাম, আমি শুধু বারান্দায় ডান পাটা দিলাম, এমন সময় অত্যন্ত সুললিত কণ্ঠে, ছোট বাচ্চার মতো মনে হলো, ছেলে নামে বোঝা গেল না, ছোট্ট অত্যন্ত সুললিত কণ্ঠে, কি সুন্দর সুর, কি মাধুর্যময় কণ্ঠ, সঙ্গে সঙ্গে সালাম দিল, আসসালামু আলাইকুম। বলেন জবাব দেন। সালাম যখন দিল আমি খুঁজতে লাগলাম কে সালাম দিল। আশেপাশে কোনো ছোট ছেলে মেয়ে নাই, কোনো মানুষ নাই, কাউকেই খুঁজে পাচ্ছি না। আমি এবার ডান দিকে গেলাম, বাম দিকে গেলাম, পিছন দিকে চলে গেলাম, কেউ নাই। কে সালাম দিল হতভম্ব হয়ে গেলাম। আবার ফিরে যখন বারান্দায় আসলাম, আবারও ডান পাটা দিলাম, সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ বললাম। আমার ভাইরা বিমোহিত হয়েছে এই জন্য, এত সুন্দর করে সালাম দিল, এত সুন্দর করে সালাম দিল, অবাক হয়ে গেলাম। আমাদের অনেক মুসলমান ভাইরা আমরা তো এমন আছি, সালামটা ঠিক মতো দিতে পারি না। আসসালামু আলাইকুম, কি কথা কর না খে, আবার কেউ আসসালাম আসসালাম আছে না না, আবার সালামের জবাব দেখেন আলাইকুম সালাম, কি বলে আলাইকুম সালাম, আবার অলিম, এইভাবে অলিম সালাম দিয়েছিলেন, কথা কয় না, আছে না আছে না আছে না, সমস্যা না সমস্যা না।
আল্লাহ তাআলা সঠিকভাবে সালাম দেওয়ার তৌফিক দান করুন। যখন সালামটা দ্বিতীয়বার দিয়ে দিল, জবাব দিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হুজুরের দরজার বাম পাশে ছোট্ট একটা খাঁচা, খাঁচার ভিতরে একটা ময়না পাখি, কি সুন্দর তার চেহারা। এবার পাখিটার কাছে যখন আগায় গেলাম, পাখিটা দ্বিতীয় প্রশ্ন করলো, কাইফা হালুকা ইয়া আখি। আল্লাহু আকবার। ও আমার ভাই, আপনি কেমন আছেন? আমি বললাম আলহামদুলিল্লাহ বিখাইর ওয়া আনতা। আমি আল্লাহর প্রশংসা আদায় করে বললাম, তুমি কেমন আছো? পাখিটা জবাব দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। একটা পাখি আমাকে বলতেছে, কাইফা হালুকা ইয়া আখি, হে আমার ভাই আপনি কেমন আছেন? আমি যখন প্রশ্ন করলাম তুমি কেমন আছো, বলতেছে আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে যখন একজন আরেকজনের দেখা হয়, ভাই কেমন আছেন, হয় আসি 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 ভাই আসি আসি ভাই আসি আসি, এ কথা কয় না। হ্যাঁ, এরপরে আবার কিছু মানুষ মডারের জবাব দেয়, আসি ভালো খাসি কম, দিন যাচ্ছে কোনো রকম, কথা কয় না কে, আছে আছে আছে। এরপরে আবার যদি কিছু মানুষকে বলেন, খোঁজে হ্যাঁ দিন রে বাবা, বয়সটা 60 পার হয়েছে, হাঁটুত ব্যথা, কোমরে ব্যথা, মাথা নাই নাই নাই, এ কথা কন না কে? আল্লাহর বান্দার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, কথা কয় না। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমাদেরকে কেউ ভালো মন্দ জিজ্ঞেস করলে কি বলবো? আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন, সবাই বলেন না, আরেকবার বলেন। এরপরও মুখ বন্ধ আছে, আমি দেখতেছি কিন্তু, আরেকবার বলেন। আমি যখন দেখতে পাচ্ছি, আল্লাহ দেখতে পাচ্ছে কিনা? আলহামদুলিল্লাহ বললে সওয়াব আছে না নাই? আরেকবার বলেন, আর জোরে। আকাশ বাতাস মুখরিত করে বলেন আলহামদুলিল্লাহ। নাম্বার 1 বিমোহিত হয়ে গেলাম। একটা পাখি কিভাবে সুন্দর সম্ভাষণ করে, মানুষকে বিমোহিত করে দেয়, এটা হলো 1 নাম্বার। নাম্বার 2 বিমোহিত হয়েছে আমার ওই বড় ভাইয়ের বাড়িতে গিয়ে, পঞ্চগড়ে বোদা থানায় বাড়ি তার। আমি তার বাড়িতে যখন গেলাম, বাড়ির সামনে ছোট্ট একটা জায়গা, জায়গাটাতে কি সুন্দর করে পার্কের মতো করে ফুল গাছ, বিভিন্ন গাছগুলো লাগাইলেন, কি সুন্দর করে পার্কের গাছের নিচে বসার মতো, পার্কে যেমন বসার ব্যবস্থা করে এমন করেছেন। এরপরে পাশেই তার পড়ার ঘর, সুবহানাল্লাহ কোন, পাশেই তার স্টাডি রুম, রিডিং রুম। রিডিং রুমে গেলাম, রিডিং রুমে যাওয়ার সাথে সাথে মনটা ভরে গেল। চতুর্দিকে বুক সেলফ, সুবহানাল্লাহ কোন, চতুর্দিকে কি বুক সেলফ, বইগুলো তাক তাক করে রাখা আছে, কিতাবগুলো রাখা আছে। আল্লাহর বান্দার ঘরে গিয়ে মনটা ভরে গেল। সেদিন সিদ্ধান্ত নিলাম, আমি আবু বকরের ঘরে এরকম বুক সেলফ নাই, আমার ঘরে তো কিতাব নাই, আমার ঘরে এতগুলো বই নাই। সেদিন থেকে বই কেনার প্রতি পাগলা হয়ে গেলাম, বই কেনার চেষ্টা করতে লাগলাম, অনুপ্রেরণা নিলাম সেখান থেকে। আমার ভাইরা, হুজুরকে এবার প্রশ্ন করলাম, হুজুর আপনার বুক সেলফের পাশেই কেন পার্কের মতো এত সুন্দর একটা জায়গা? সুবহানাল্লাহ কোন। হুজুর আমাকে বলছে, ছোট ভাই যখন আমি স্টাডি করতে বসি, মাঝে মধ্যে তো মাথাটা সমস্যা মনে হয়, শরীরটা আনইজি ফিল করে, ঘর থেকে বের হয়ে ওই পার্কের মতো জায়গায় আল্লাহর গাছের নিচে গিয়ে যখন বসি, আল্লাহর বিভিন্ন ফুলের সুঘ্রাণ এসে আমার মনের ক্লান্তিগুলো দূর করে দেয়। হুজুরকে বললাম, হুজুর এবার আপনি ঘটনাটা বলেন, কি ঘটনা? হুজুর বলতেছে, আবু বকর রে 2013 সাল মনে আছে তো, সাইদি সাহেবের বিরুদ্ধে রায় হচ্ছে দেশোত্তাল। এশার নামাজের পরে আমি কিতাব নিয়ে বসলাম, একটা মাসালা আমার কাছে জানতে চাইলো, মোতালা করতে করতে মাসালার সমাধান পাচ্ছিলাম না। আমি ঘর থেকে বের হয়ে গেলাম, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করলাম, ওযু করে এসে জায়নামাজটা বিছাইলাম, মুসাল্লাটা বিছিয়ে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। 2 রাকাত নামাজ পড়ব, আমার আল্লাহর দরবারে আবেদন করব, রব্বুল আলামিন যে সমস্যাটার, যে প্রশ্নটার সম্মুখীন আমি হয়েছি, এর সঠিক সমাধান তুমি দিয়া দাও। ও আবু বকর, গভীর রাত তখন, আমি মুসাল্লা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গিয়ে খালি প্রথম রাকাতের সিজদায় গেছি। এমন সময় কে যেন এসে দরজার মধ্যে, হুজুর বাড়িতে আছেন? আমি তো নামাজে, বাড়িতে আমার বিবি ছাড়া কেউ নাই। আমার বিবি গিয়ে দরজার পাশে বলল, কে? বলে আমরা হুজুরের কাছে এসেছি। আমার বিবি বুঝতে পারে নাই, দরজাটা খুলে দিল। সঙ্গে সঙ্গে 10-15 জন পোশাক পরা
বুট পরা মানুষ আমার ঘরে হুর 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 করে ঢুকে গেল। আমি তখন সিজদা দিচ্ছিলাম আল্লাহর দরবারে, আল্লাহর কুদরতি কদমে আমার মস্তকটা অবনত করে রেখেছি। আবু বকর রে, আমি বুঝতে পারি নাই ঘরের মধ্যে ঢুকেই একসাথে 2-3 জন, কেউ মাথায়, কেউ পিঠে, কেউ পিছনে। আমি তখন সিজদারত, আমার উপরে বুট দিয়ে তারা মারতে শুরু করে দেয়। আমি মুহূর্তের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। নামাজটা শেষ করতে পারি না, নামাজের মুসাল্লায় বেহুশ হয়ে পড়ে গেলাম। নাক দিয়ে রক্ত আসলো, মুখ দিয়ে রক্ত আসলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। 3 দিন পরে আমি বুঝতে পারলাম, যখন আমার হুঁশ আসলো তখন লক্ষ্য করে দেখি আমার চোখ দুটা বাঁধা, আমার হাতটা বিস্মল করে বাঁধা, আমার পা দুখানা বাঁধা। আমাকে যখন আমার হুঁশ আসলো, আমি পানি 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 বলে যখন চিৎকার করলাম, আমাকে পানি তো দিলই না, আমার গাল বরাবর বুট দিয়ে একটা লাথি মারলো। ও আবু বকর, এরপরে তারা পঞ্চগড়ের আদালতে আমার তুলে নাই, ঠাকুরগাঁয়ের আদালতে তুলে নাই, দিনাজপুরের আদালতে তুলে নাই, রংপুরের আদালতে তুলে আমার জন্য 30 দিনের রিমান্ড চাইল। বিচারপতি আমার জন্য 22 দিনের রিমান্ড মঞ্জুর করলো। আমি সেই আদালতে দাঁড়িয়ে কোন রকম করে বললাম, ও মহামান্য বিচারপতি, মাননীয় বিচারপতি, আপনি একজন বিচারপতি, আপনি ন্যায় আর ইনসাফ দেখলেন না, আপনি হালাল হারাম বাছলেন না, সত্য মিথ্যা যাচাই করলেন না, আমার উপর জুলুম চললো, নির্যাতন চললো, 3টা দিন পর্যন্ত পরিবারের লোকগুলো আমার খবর পাইল না। আজ আপনার দরবারে আনার পরে 22 দিনের রিমান্ড দিয়ে দিলেন। আপনি আপনার কাগজটা জমা করে রাখেন, কলমটা জমা করে রাখেন। এই আদালত শেষ আদালত নয়, কিয়ামতের ময়দানে একটা আদালত হবে। সেই আদালতে আমি আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করব, আপনার বিরুদ্ধে রিমান্ড চাবো। প্রমাণ হিসেবে আজকের রিমান্ডের রায়টা সেদিন আমি তুলে ধরবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হুজুর আমাকে যখন বলতেছে আমি কাঁদতেছিলাম। আহারে, বললাম হুজুর আপনি কি দোষ করেছেন? বলছে আবু বকর, একটাই অপরাধ, একটাই দোষ আমার, ইসলামী আন্দোলন করার কারণে আমার উপরে নির্যাতনটা চালাইছে। জোরে বলে নাউজুবিল্লাহ। এরকম দৃশ্য ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এই মাঠে কয়েকজন বসে আছে, আমি নাম ধরে ধরে বলতে পারবো, ইসলামী আন্দোলন করার কারণে বিগত দিনে ঠিক মতো বাড়িতে ঘুমাইতে পারে না। এখানে আছে উপস্থিত। আবার আমাদেরকে দেখে এলাকার কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, 5 ওয়াক্ত নামাজি টিস মারছে। কথা বলতে হবে। আমাদের আত্মীয় স্বজনের কাছে খবর দিছে, সাবধানে চলতে বলো, নালে তার বিপদ আছে। আজ তোমরা কোথায়? দিন তোমাদের জন্য আরো আসতেছে, কঠিন দিন আসতেছে। দুনিয়ার আদালতে বিচারের মুখোমুখি তো তোমরা হইতে শুরু করেছো। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহর আদালতে পাই টু পাই প্রত্যেকটা সেকেন্ডের জবাব সেদিন দেওয়া হবে। কথা বলেন ঠিক না ভাই? আল্লাহ আমাদের কবুল করুন। যারা এই কাজ করেছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন হেদায়েতের নূর তাদের জন্য বরাদ্দ করে দাও। আমিন বলবেন না? আমিন বলবেন না? আপনি তাদের জন্য হেদায়েত চাইলে আপনার জন্য হেদায়েত যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, শোনো শোনো শোনো, তুমি যদি তোমার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করো, তুমি যদি তোমার বোনের জন্য কল্যাণের দোয়া করো, তুমি যদি তোমার প্রতিবেশীর জন্য কল্যাণের দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা সঙ্গে সঙ্গে রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন তোমার যেই বান্দাটা অন্যের কল্যাণ চাইতেছে, তোমার ওই বান্দার জন্য কল্যাণের দরজাটা খুলে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরেকজনের জন্য দোয়া করবেন না আপনার? হ্যাঁ, আমি আবারও বলছি, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। কাম টু মাই পয়েন্ট, আলোচনার দিকে আসেন। হযরত ওসমান বিন মাজুন বলছেন, মনে আছে তো? ইয়া রাসূলুল্লাহ, কোন দোষ করে নাই, ইসলামী আন্দোলন করার কারণে নির্যাতন জুলুমগুলো চলেছে, আপনার পরামর্শে আমি শুনে হিজরত করে চলে গেলাম, সেখান থেকে ফিরে আসলাম। আপনি যখন মদিনায় আসলেন, মদিনায় এসে ইসলামী রাষ্ট্র গঠন করলেন। সুবহানাল্লাহ কোন?
আল্লাহর নবী মদিনায় এসে কোন রাষ্ট্র বানাইলেন কোন তো? সবাই জবাব দেবেন, কোন রাষ্ট্র? আর গত 2 দিন আগে আমার দেশের এক পান্ডা গুন্ডা কয় মদিনায় নাকি ইসলামী রাষ্ট্র ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। মদিনা নাকি ইসলামী রাষ্ট্র ছিল না, ইসলামের জন্য নাকি কোনো রাষ্ট্র না, ইসলাম তোমার বাপদাদার বিয়ার খাওয়ার জন্য নাকি মিয়া। সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, আলী তারা প্রত্যেকের প্রেসিডেন্ট ছিলেন, ইসলাম দিয়ে দেশ চালাইছেন। ঠিক না ভাই? ঠিক। তারা কি দিয়ে দেশ চালাইছেন? কি দিয়ে? নাকি নিজের মন মতো? আর এই বেটা কয় মদিনা নাকি ইসলামী রাষ্ট্র ছিল না। জোরে বলে নাউজুবিল্লাহ। তুমি বলো, আমার সর্বশেষ প্রশ্নের উত্তরটা দিয়া দাও, তুমি ওসমান বেশি আল্লাহকে ভয় করো নাকি আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বেশি ভয় করি? আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন কে বেশি ভয় করে, হযরত ওসমান এবার কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর আসমানের নিচে, আল্লাহর জমিনের উপরে আপনার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করতে পারে এরকম একটা মানুষ পৃথিবীতে আগেও ছিল না, বর্তমানেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। চিৎকার করে আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, ওসমান শোনো শোনো শোনো, আমি নবী কিন্তু স্ত্রীকে তালাক দিয়ে দেই নাই, সন্তানগুলোকে ছেড়ে দেই নাই। আমি নবী বলে দিচ্ছি, আমার ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে এই সিস্টেম নাই তুমি একাকি বসে বসে জিকির করে করে আল্লাহর জান্নাতে চলে যাবা, এই সিস্টেমটা নাই। সুবহানাল্লাহ কোন? হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে আমি আল্লাহর জান্নাত পেতে পারি? সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ও ওসমান বিন মাজুন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারা জান্নাতে যেতে চাও, আমার জান্নাতের আকাঙ্ক্ষা যাদের মনের মধ্যে আছে, যাদের তামান্না আছে জান্নাতি হবা, তোমরা শুনে নাও শুনে নাও, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দা জান মাল খরচ করে আল্লাহর পথে জিহাদ করো। নবীর কাছে, নবীজির কাছে সাহাবীরা প্রশ্ন করলো, আইয়ুল আমালি আফজালুন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজাল, আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, উত্তম আমল কোনটা, সেরা কাজ কোনটা, সবচাইতে মর্যাদাপূর্ণ আমল কোনটা? আল্লাহু আকবার। আল্লাহর নবী উত্তর দিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, বিরলের বাপজানেরা শোনেন, বিরলের ভাইয়েরা শোনেন, মুসলমান বন্ধুরা আমার শুনে যান শুনে যান, আমার মায়ের আপনাদেরকে বলে দিয়ে যায়, আমার বোনেরা আপনাদের বলে দিয়ে যায়, আল্লাহর নবী বললেন শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের কাজ তথা ইসলামী আন্দোলনে যোগ দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের বাইরে যাওয়ার কোনো সুযোগ ইসলাম তথা আল্লাহর বিধান আপনার জন্য আমার জন্য রাখে না। ঠিক না বেঠি? আল্লাহ নবী বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে, আল্লাহর পথে লড়াই করবে, সংগ্রাম করবে, তথা ইসলামী আন্দোলন তোমাদেরকে করতে হবে। আমরা কি করতে রাজি আছি? মুসলমান কথা বলেন, করতে রাজি আছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।